আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব, সংলাপটা শুরু করব, এটাও পারি নাই। সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে। এগুলো আর কি, যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি, ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ, আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আরও 2 মাস সময় চেয়েছে, কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে গেলে যা হয়। সংস্কারের কথা বলছিলাম, আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে, সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত একটা 6 দিয়ে তো মাসে, আর বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে গত 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী। সেটা আমি বলছি, মানে হয়তো পরিসংখ্যান বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে এবং হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা চেষ্টা কোথায় করছি হচ্ছে? আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে, এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা, যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে। কিছুদিন আগের কথা যদি বলি, বেশ কিছু ধানমন্ডি 32 সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে, কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে, যেখানে কিনা সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি। কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা গেল না? আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে তারা আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন। সেই অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানের সহজ করা যাবে, এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। মানে অনলাইনে তারা করতে পারছেন, যে সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যেটা বলছেন, পুলিশ সেই পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না, বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না। মানে 7 মাস পরও, মানে প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা গেল এখনো না কেন? সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয়নি।